সেকেন্ড থিং যে আমি তো খুব ভালো মার্কস পেয়েছি, সো আমি তো ও এ লেভেলও খুব ভালো করতে পারবো। সো অ্যাকচুয়ালি কনফিডেন্স আর অ্যাকুরেসি না দুইটা আসলে সেম জিনিস না। কারণটা হচ্ছে এরকম যে তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ একটা কোশ্চেন সলভ করবে বা বই থেকে কোশ্চেন করে যখন এক্সাম দেবে তুমি ভালো করতেই পারো, কারণ বইয়ের বেসিক ম্যাথসগুলোতে তোমার হচ্ছে মিক্সিং কোশ্চেন থাকে না। যেমন একটা কোশ্চেন পেপারে দেখা যায় কি যে একটা চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট অনেকগুলো কোশ্চেন বা অনেকগুলো চ্যাপ্টারের কোশ্চেন মিক্সিং থাকতে পারে। অ্যান্ড হয়তো বা তুমি করে আসছো ম্যাথসটা, কিন্তু আসলে এটা কতটুকু কারেক্ট হয়েছে সেটা কিন্তু আসলে তুমি নিজেও শিওর না, বাট তোমার কাছে মনে হচ্ছে ইউ কুড অ্যান্সার, সো দ্যাট মিন হচ্ছে যে আমি ভালো করবোই। সো এইটাই হচ্ছে সমস্যা যে আমাদের কারণ ম্যাথসে কিন্তু তারও অনেক বিষয় কাজ করে। যেমন তোমার এমন হতে পারে ক্যালকুলেশন ভুল করে আসতে পারে, এমন হতে পারে তুমি কোশ্চেনটা একটা বলেছো তুমি করে আসছো আরেকটা, বা তুমি হয়তো বা কারোর সাথে ফ্রেন্ডের সাথে হয়তো মিলাচ্ছ যে ও এটা তো আমার তাহলে হয়েছে, ওর সাথে মিলে গেছে মানে। সো তুমি যখন একটা চ্যাপ্টার বা একটা পেপারে যখন কনফিডেন্ট থাকবে তখন আসলে তুমি শিওর হয়ে যাচ্ছ না কিন্তু যে তুমি আসলে ভালো করবা। সো এই জন্য তোমার যেটা করতে হবে কি অনগোয়িং শুধু টেস্ট দিয়ে যেতে হবে, দিয়ে যেতে হবে, দিয়ে যেতে হবে। কারণ স্কুলের বা বাসার বা কোচিংয়ের টপিক্যালি টেস্টের ওপর কিন্তু ডিপেন্ড করছে না যে তুমি আসলে ভালো করতে পারো, কারণ কোচিংয়ে সিটিং প্লেসটা একরকম আর এ লেভেলের বা ও লেভেলের জন্য সিটিং প্লেসটা কিন্তু আরেক রকম। সো ওইখানে একটা নার্ভাসনেসও কাজ করে কিন্তু, হ্যাঁ। তো দেখা যায় কি যে তুমি হয়তো অনেক কিছু ভালো করে পড়েছো কিন্তু আসলে লিখতে পারাটা মানে এই না যে তোমাকে মার্ক দিয়ে দেওয়া হবে, কারণ ক্যামব্রিজ তোমাকে ততটুকুর জন্যই মার্কিং করবে যতটুকু তুমি ঠিক কারেক্ট করেছো, কারণ এখানে অনেক ক্রাইটেরিয়া আছে। সো ক্রাইটেরিয়ার সাথে যদি তোমার ম্যাচ না হয় তাহলে কিন্তু তুমি মার্কস পাচ্ছ না, রাইট? সো এই বিষয়গুলো তুমি যদি খেয়াল রাখো বা বারবার করে যদি তুমি নিজেকে কনফিডেন্ট না ভাবো যে আমি 90 আপ পেয়ে যাচ্ছি তাহলে তো আমি এটাতে ভালো। সো কনফিডেন্ট না থেকে তুমি বারবার করে টেস্ট দিয়ে যাও। আর হচ্ছে যে নিজের পড়াটা মানে ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করে তুমি হচ্ছে যে ওই চ্যাপ্টারের আর ধরছো না, তুমি কী করছো ডিরেক্টলি কোশ্চেন সলভ করছো, কিন্তু তোমার কী করতে হবে টেক্সট বুকের কোশ্চেনগুলো কিন্তু বারবার করে করতে হবে, কারণ নাও ডেজ ক্যামব্রিজ আর চেঞ্জিং দেয়ার কোশ্চেন প্যাটার্ন। সো তুমি যদি ভেবে থাকো যে কোশ্চেন পেপার করলেও যে একমাত্র হয়ে যাবে তাও কিন্তু না, তোমার বইয়ের কোশ্চেনগুলোও কিন্তু আবার বারবার করে রিভিউ করতে হবে।